ওটা কোনো সাধারণ রাজনৈতিক পরিবর্তন নয়, কানাডার রাজনীতির মঞ্চে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর লিবারেল পার্টির নেতৃত্বে উঠে এলেন মার্ক কার্নি। জাস্টিন ট্রুডোর পর কে হাল ধরবেন সে নিয়ে জল্পনার শেষ ছিল না। অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলল। সামনে কঠিন লড়াই। লিবারেল পার্টির হাল ধরলেও চ্যালেঞ্জ একরকম নয়, কারণ সামনে অপেক্ষা করছে ফেডারেল নির্বাচন, যা অক্টোবরের আগেই হতে পারে। আর সেখানে প্রধান প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টি, যারা ইতোমধ্যে জনপ্রিয়তার শীর্ষে। কাজেই কার্নির সামনের পথ মসৃণ নয়, বরং পিচ্ছিল রাজপথে হাঁটতে হবে শক্তভাবে। ক্ষমতার সিঁড়িতে পা রাখতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হয়ে উঠেছে তার প্রথম বড় মাথাব্যথা। ডোনাল্ড ট্রাম্প বারবার কানাডাকে দায়ী করেছেন অবৈধ অভিবাসন আর ফেন্টানিল পাচারের জন্য। এমনকি কানাডাকে আমেরিকার ৫১তম রাজ্য বানানোর হুমকিও দিয়েছেন। শুধু তাই নয়, কানাডার রপ্তানির ওপর চাপানো হতে পারে নতুন শুল্ক। কার্নি বলেন, আমেরিকা, আমাদের সম্মান দাও। এই নতুন পরিস্থিতিতে চুপ করে থাকার পাত্র নন কার্নি। লিবারেল পার্টির কনভেনশনে দাঁড়িয়ে সোজাসাপটা জানিয়ে দিলেন, আমেরিকা যদি সম্মান না দেখায়, আমরাও পাল্টা পদক্ষেপ নেব। তিনি বলেন, কানাডার শ্রমিকদের পরিবারের ব্যবসার উপর আঘাত নামাতে চাইছেন ট্রাম্প, কিন্তু আমরা তা হতে দেব না। তবে এই রাজনৈতিক দাবাবোর্ডে শেষ চাল কাদের হাতে, তা দেখার জন্য অপেক্ষায় কানাডা তথা গোটা বিশ্ব।